বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে সেটা হলো যে চতুর্থ শ্রেণীর 2024 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ্যপুস্তকের মধ্যে যে তুলনা বা পদ্ধতি কন্টেন্টগত যে পার্থক্য হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে আমরা স্ক্রিনে যে ডান পাশে যে চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছি, এটা হলো 2025 সালের, আর বাম পাশে যেটা, এটা হলো 2024 সালের। তো আমরা একটু তুলনামূলক চিত্র দেখি যে ফ্রন্ট পেজ একই রকম প্রায়, শুধু একটু যদি এখানটা চিন্তা করি যে আমাদের বাম পাশে যে বিষয়টা আছে, যে এখানে শুধু এই যে চতুর্থ শ্রেণীর লেখাটা, এই লেখাটার মধ্যে একটু পরিবর্তন আসছে, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। তো সেকেন্ড পেজে যে বিষয়টা আসছে, যে সেকেন্ড পেজে ওই আগের পাঠ্যপুস্তকের মতোই 2024 সালে যেটা ছিল যে লেখক এবং শিল্প নির্দেশনা তাদের নাম দ্বিতীয় পেজেই ছিল, কিন্তু এখানে পেজটা খালি আছে। এই হলো এই জায়গাটা, একেবারে আমরা দেখতে পাচ্ছি যে খালি। তারপরে পরের পেজে গিয়ে সেই লেখক এবং এটার নাম আছে। এই দুই পেজের মধ্যে এখানে এতটুকুই পার্থক্য। আর একটু বলে রাখি যে এরপরে যে বিষয়টা আসছে, যে চেয়ারম্যান মহোদয়ের একটা বক্তব্য, সেই বক্তব্যর শেষের দিকে অন্যান্য বইয়ের মতো এখানে একটা আবেদন আছে। সেটা হলো যে 2024 সালের কোন পরিস্থিতিতে পাঠ্যপুস্তকটা পরিমার্জন করা হয়েছে সেটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে 2012 সালের কারিকুলাম অনুসারে এটাকে ভিত্তি হিসেবে ধরে এই পাঠ্যপুস্তকটা পরিমার্জন করা হয়েছে, এবং সময় স্বল্পতার কারণে কিছু ভুল ত্রুটি থেকে যেতেই পারে, তবে সুধীজনের কাছ থেকে যৌক্তিক পরামর্শ এবং নির্দেশনা পেলে সেগুলো গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হবে। তো এই কথাটা আর কি, পার্থক্য এতটুকুই। আর এরপরে শিক্ষক নির্দেশনা আগের পাঠ্যপুস্তকেও ছিল, এবারের পাঠ্যপুস্তকেও শিক্ষক নির্দেশনা আছে। 2024-এর যে বিষয়টা ছিল যে এখানে একটা দক্ষতার ম্যাট্রিক্স দেয়া ছিল, এখানে যে কোনো কারণেই সেই দক্ষতার ম্যাট্রিক্সটা দেয়া হয়নি। এটা হয়তো নতুন করে নির্ধারণ করা হতে পারে, যাই হোক। তো এখন আমরা চলে যাই সূচিপত্রে। তো যদি সূচিপত্রটা দেখি, সূচিপত্র একেবারেই এক অভিন্ন, কোনো পার্থক্যই নেই। পার্থক্য এতটুকু শুধু দেখতে পাওয়া যায় যে 3 নম্বর অধ্যায়টা এখানে ছিল বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর এখানে যেটা আছে যে ক্ষুদ্র শব্দটাকে বাদ দিয়ে বিভিন্ন নৃগোষ্ঠী এসেছে, এই পার্থক্য। এছাড়া আর আমরা ওইভাবে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তো সুতরাং আমরা এখন কন্টেন্টের মধ্যে চলে যাব। কন্টেন্টে যে বিষয়টা আমাদের আছে, যে 4 নম্বর অধ্যায়ে এখানে দেখি যে নাগরিক অধিকার। তো নাগরিক অধিকার যদি আমরা এই চ্যাপ্টারে যেতে চাই, তো 2024 সালের নাগরিক অধিকারের এই বিষয়টা এখানে একটু দেখে আসি। এখানে দেখি যে সামাজিক 4 নম্বর অধ্যায়ের যে প্রথম যে লেসন বা প্রথম যে টাইটেলটা, সেটা হলো সামাজিক অধিকার। এখানেও ওই একই টাইটেলই আছে, আমরা সামাজিক অধিকার নামেই দেখব সেটা। তো সেখানে সামাজিক অধিকারে এখানে দেখতে পাওয়া যায় যে ব্যাখ্যার পরে আবার একটু বিভিন্ন ধরনের এই যে 4টা ভাগে এখানে সামাজিক অধিকারটা দেয়া হয়েছিল 2025 সালে। তারপরে আবার একটু টেক্সট, অর্থাৎ বেঁচে থাকার অধিকার, ধর্ম পালনের অধিকার, শিক্ষার অধিকার, বা চলাফেরার অধিকার, ভাষা সংস্কৃতির অধিকার। 24 সালে এটা বলেই শেষ করা হয়েছিল, কিন্তু 25 সালে আমরা দেখতে পাই যে আরেকটু বিস্তারিত কিছু কথা বলা হয়েছে। আমরা একটু দেখি যে এখানে বলা যে আমার এইসব অধিকার থাকার সাথে সাথে অন্যের সমান অধিকার খর্ব না করার দায়িত্ব রয়েছে, এবং নাগরিক হিসেবে অধিকার যেমন আছে তেমন দেশ ও সমাজের প্রতি অনেক দায়িত্বও আছে। যেমন দেশের প্রচলিত আইন মেনে চলার দায়িত্ব, দেশের স্বার্থবিরোধী কিছু না করার দায়িত্ব, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করার দায়িত্ব। তবে সকলে
আইন মানছে কিনা, অর্পিত দায়িত্ব পালন করছে কিনা তা দেখাও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তো এই যে এরকম একটা মেসেজ আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে, এতটুকুই পার্থক্য এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে আমরা যদি চলে যাই এখানে কন্টেন্টে রাজনৈতিক অধিকার, সেই চ্যাপ্টারে গেলে আমরা খুব একটা কোনো পার্থক্য নাই বললেই চলে, কোনো পার্থক্য নেই। তারপরে অর্থনৈতিক অধিকার, সেখানেও কোনো পার্থক্য আমাদের নেই। তারপরে আমরা যদি যেতে চাই যে আমাদের অর্থনৈতিক অধিকার, আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি যে এই পেজটায় হ্যাঁ পরমত সহিষ্ণু, হ্যাঁ পরমত সহিষ্ণু এই অধ্যায়ে এখানে আমাদের একটা বিদ্যালয়ের ক্ষেত্রে যে পরমত সহিষ্ণু হতে গেলে কি করা লাগবে, তো এখানে একটা ঘটনার যে বর্ণনা, যে পরিস্থিতিতে মতামত প্রকাশ ও শোনার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা হতে পারে। এখানে ছিল 3টা ঘটনা হতে পারে যে মাঠে কোন খেলাটি খেলা হবে, শ্রেণীতে কে কোথায় বলবো, কোন বিষয়টি পড়ব, এই নিয়ে পরমত সহিষ্ণুতা। এর সাথে আরও 2টা অ্যাক্টিভিটিস বা নির্দেশনা এখানে যোগ করা হয়েছে, সেটা হলো যে কোন গল্পটি শুনবো, কে হবে ক্লাস প্রতিনিধি, এরকম আর কি। পরমত সহিষ্ণুতার ক্ষেত্রে এখানে 2টা ঘটনা যোগ করা হয়েছে। তো পরবর্তীতে আমরা যদি আরেকটা বিষয় দেখি যে এখানে আমাদের এই কি বলে যে এই অধ্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা, এই চ্যাপ্টারে এসে এটা হলো যে এই চ্যাপ্টারে আসার পরে আমরা দেখতে পাই যে এখানে পুলিশ সম্পর্কে একটা বর্ণনা দেয়া আছে, আইনজীবী এবং বিচারক তাদের সম্পর্কে। তবে পুলিশ সম্পর্কে একটু আগের বর্ণনার সাথে একটু অতিরিক্ত যে কথাটা বলা, সেটা হলো যে নিরাপদে কি বলে পুলিশের মূল কাজ শৃঙ্খলা বজায় রাখা, এই কাজে সততা অত্যন্ত জরুরি। অর্থাৎ পুলিশের যে মূল কাজ সেটা আইন শৃঙ্খলাটা বজায় রাখা এবং সততাটা দরকার। এই একটা মেসেজ এখানে অ্যাড করা হয়েছে। আর বাকি 2টা পেশার ক্ষেত্রে আইনজীবী এবং বিচারকের ক্ষেত্রে আগেও যেরকম ছিল এখানেও তাই আছে। তো তারপরে আর বাকি অধ্যায়গুলো এক এবং অভিন্ন রাখা হয়েছে। পাঠ্যপুস্তকের খুব যে বড় রকমের কোনো পরিবর্তন হয়েছে তা না। সুতরাং আমাদের পাঠ্যপুস্তক আসতে একটু বিলম্ব হলেও আমরা যারা একটু সচেতন অভিভাবক আছি, তারা যদি পুরাতন পাঠ্যপুস্তক অথবা যদি ডাউনলোড করে সংগ্রহ করতে পারি শিক্ষক অভিভাবক, তাহলে যেটা হবে যে আমাদের শিক্ষার্থী কচি সোনামণি শিক্ষার্থীরা তারা অনেক বেশি উপকৃত হবে এবং সে আলোকে তারা 2025 সালের নতুন বছরে পাঠের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারবে। তো এরপরে আরেকটা বিষয় যেটা হলো যে আমি একটু যে পরিবর্তনটা এসেছে সেটা হলো আমাদের এই 1971 সালের মুক্তিযুদ্ধ এই চ্যাপ্টারে চলে যায় সরাসরি। এটা হলো 85 পৃষ্ঠায়, পাঠ্যপুস্তকের 85 পৃষ্ঠায় 1971 সালের মুক্তিযুদ্ধ। এখানে আমরা দেখতে পাই যে ইতিহাসটা বলার চেষ্টা করা হয়েছে যে আগের পাঠ্যপুস্তকে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু 25শে মার্চের সেই কাল রাতে তিনি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। আর উপরে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পাশে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের সেই ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন সেই ঘোষণার একটা স্থির চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটি সংযোজন করা হয়েছে এবং এখানে ওই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এরপরে যে বিষয়টা সেটা অ্যাড করা হয়েছে যে 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান
চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এই একটু সংযোজন হয়েছে। এরপরে ইসের কি বলে যে পরের যে চাপটা ইয়েটা প্যারা, সেখানে আর কোনো পরিবর্তন আসেনি। তো এই মোটামুটি হলো যে পার্থক্য। তারপরে আর চ্যাপ্টারগত কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। আর পরবর্তীতে এখানে কিছু পার্থক্য হয়তো আসছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে আগে যেই কয়টা ছিল এর সাথে আরও 1-2টা প্রশ্ন যোগ করা হয়েছে, এই পার্থক্য। আর সবশেষে যদি আমরা এখন এই পাঠ্যপুস্তকের একেবারে শেষে চলে যাই, শেষে 24 সালের এরকম একটা স্ক্রিন ছিল। আর আমরা এখানে দেখতে পাই যে শেষে আমাদের একটা স্লোগান, যে গাছ আমাদের পরম বন্ধু, আর 2024 সালের একটা গ্রাফিতি, যে ছাত্র জনতার জুলাই বিপ্লব, এবং এই বইয়ের একটা কিউআর কোড দেয়া আছে। তো এই মোটামুটি 2024 এবং 25 সালের বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পার্থক্য। তো এবারে আমরা দেখব যে 2024 এবং 25 সালের যে বিজ্ঞান বিষয়ের পার্থক্যটা। তো এটা যদি আমরা শুরু করি, যে ব্যাক পেজ থেকেই যদি শুরু করি, যে ব্যাক পেজের মধ্যে পার্থক্য এটাই যে ওখানে যে একটা ছবি ছিল সেই ছবিটাকে বাদ দেওয়া হয়েছে। আর কিছু হলো যে এখানে একটা কল সেন্টারের নাম্বারটা দেয়া আছে। এই হলো ইসের, আর কোনো পার্থক্য খুব একটা চোখে পড়ে না। আর দুই বইয়ের ভিতরে কনটেক্সটগত কোনো পরিবর্তনই নেই। আমরা যদি পাঠ্যপুস্তকের একেবারে হোম পেজে চলে যাই, সেখানেও যেরকম আছে একই অভিন্ন। আর ওই পার্থক্য অতটুকুই যে এই বইয়েরও লেখকদের নাম পরের পেজে চলে গেছে, এই পার্থক্য। আর কন্টেন্টগত যদি আমরা ইয়াটা দেখি, যেহেতু বিজ্ঞান, এখানে সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলোর উপস্থিতি বা আলোচনা কন্টেন্টের মধ্যে আসার সুযোগ কম, যার কারণে বিজ্ঞান বইতে একেবারে পরিবর্তন নাই বললেই চলে, কোনো পরিবর্তনই নেই, একই রকমের, এবং ভিতরে আমরা একই রকমের উপস্থাপনা দেখতে পাই। সুতরাং সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্যপুস্তক আশায় একটু দেশের আর্থসামাজিক রাজনৈতিক সব কিছু মিলিয়ে একটু পরিবর্তন একটু দেরি হচ্ছে। তা আমরা এইটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং অতি দ্রুত বই আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাবে। তো যতদিন না পৌঁছে আমরা পুরাতন বই এবং পাঠ্যপুস্তক আমরা অনলাইন থেকে ডাউনলোড করে এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারি, এবং কিভাবে ডাউনলোড করা যে সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, তা দেখে নিয়ে আমরা এটাকে আরও দ্রুত সমাধান করে আমাদের কচি সোনামণিদেরকে পাঠের জন্য প্রস্তুত করে নিতে পারি। তো আমার এই সঙ্গে থাকার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।